এই জানুয়ারি মাসে দুপে জানুয়ার গুলা কি নাচা যে নেচেছে আল্লাহ, এর হিসাব তোমাকে নিতে হবে। কথা বুঝতে পারছেন না? কত সহজ। পাটা আল্লাহর ছিল, তোমার 14 গোষ্ঠীর না। যে তুমি ইচ্ছা মতো রাতারাতি 1 বোতল পিলাবে তো নিশা চড়াবে, 2 বোতল পিলাবে তো হুঁশ উড়াবে করে 4-5টা করে মদের বোতল বেড়ে তুমি মনে করছো যে ডান্স করে আনন্দ ফুর্তি বেড়ে খুব ভালো থাকবো। এই পা ওয়াতাশহাদু আরজুলুহুম, সেদিন তোমার এই দুটো পা আল্লাহর সামনে সাক্ষী দিয়ে বলবে আমার সাথে এই অন্যায় করেছে। অর্কেস্ট্রারে জায়গা ছিল না, থুতু ফেলার জায়গা ছিল না, সেই জায়গায় দাঁড়িয়ে তারা লড়াই করেছে। আর যেদিন জালসা দেয়া হলো বাগডাঙ্গায় দমকলে, সেদিন জালসার জায়গাতে যেদিকেই তাকাই সেদিকেই ফাঁকা, যেদিকেই তাকাই সেদিকেই ফাঁকা। আর অর্কেস্ট্রারের সময় পানের পিঠ ফেলার জায়গা ছিল না। এক বন্ধু বলছে ভাই রে পান তো খাচ্ছি, পিঠটা ফেলবো কোথায়? বলে সামনের জনের পকেটে ফেলে দে। বলে সামনের জনের পকেটে মানে? সামনের জনের পকেটে যদি পানের পিঠ ফেলে দিয়ে আমাকে রাখবে, মেরে ফাটিয়ে দেবে না? বলে এই আজকের দিনটা কেমন জানিস, আমিও তো আমার সামনের জনের প্যান্টের পকেটে ফেলে দিয়েছি, বুঝতেই পারেনি। মানে এত ধ্যানে পড়ে আছে, নাচ করছে কোথাকার নাচনেওয়ালি, বাংলার পশ্চিম বাংলার আপনার কলকাতার ডান্সার আর মুম্বাইয়ের সিঙ্গারের ডান্স দেখে সবই ভুলে গেছে। আপনার পকেটে যদি পায়খানার 1 প্যাকেট ঢুকিয়ে দেন তাও বুঝতে পারবে না। এতটা ধ্যানে থাকে, এতটাই ধ্যানে থাকে। আর আমাদের আজকের এই প্রোগ্রাম, আজকের এই কোরআনের কথা, আজকের এই দিনের কথা একটুও যাচ্ছে না। আমরা ভাইয়েরা আমার একটু জায়গা করি, যুবক ভাইয়েরা যে যেখানে আছো দেরি না করে এই দিনের মাহফিলে বসতে হবে। কারণ এই মাহফিলকে উপেক্ষা করে আমি এতটুকু বুঝতে পারি না, পৃথিবীর যাত্রার জন্য এই মাহফিলটা দেওয়া হয়নি। এই মাহফিলটা আল্লাহ এবং তার রাসূলের ডাকে ডাক দেওয়া হয়েছে। এখানে ওলামারা আল্লাহ এবং তার রাসূলের ডাকের সঙ্গে ডাক মিলিয়ে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, এখানে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত নির্দেশনার পথ নিয়ে আলোচনা করা হবে। আমরা কথাটা শুধু আমাদের মুখ বলছে তাই, কিন্তু কথা আমাদের না, কথাটা আল্লাহ এবং তার রাসূলের কথা। আজকে আমরা সেটাতে কোনোদিন ধ্যান দিতে পারছি না। আসলে ব্যাপারটা অন্য কিছু না, আমি একবারে খোসা ছিলে ছিলে বলবো, খানিক থামেন, বুঝতে পারবেন যে খোসা ছাড়ানো কাকে বলে। ব্যাপারটা ওটা না, ব্যাপারটা হলো যেখানে আমাদের ঘন্টা থাকলে লাভ আছে, সেখানে নিজের পকেটের পয়সা খরচা করে হলেও, এখানে কি দূরের কথা গো, বহরমপুরের স্টেডিয়ামের মাঠে গিয়ে হলেও আগে সকালবেলায় রাজি হব যদি আমার ওখানে লাভ থাকে। যদি এক খোপ ঘর হয়ে যায়, কথা বুঝতে পারছেন না? যদি এক খোপ ঘর হয়ে যায়, যদি আমার বাথরুমটা ফ্রিতে হয়ে যায়, যদি আমার বাড়ির সামনে 10 ফুটের রাস্তাটা ঢালাই হয়ে যায়, তার জন্য বহরমপুরে পয়সা খরচ করে রাইট টাইমে গিয়ে দাঁড়িয়ে থেকে সেলফি করব তাও ভালো। কিন্তু আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এই তোমার পায়খানা, বাথরুম আর রাস্তা আর বাড়ি তো দূরের কথা, চাচাইতে যদি শত শত এই পৃথিবীটাকে 10 বার বিক্রি করলেও আল্লাহ যে জান্নাত একজন ব্যক্তিকে দেবে তা পৃথিবী পূরণ করতে পারবে না। এরকম একজন ব্যক্তিকে আল্লাহ পৃথিবীর চাইতে 10 গুণ বড় জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত রয়ে আছে। সামান্য আমরা কেউ একটু অফার দিয়েছে তার জন্য তার পিছনে পিছনে ঘুরতে আমরা পারি, কিন্তু আল্লাহর জন্য ঘুরতে পারি না। প্রতিদিন মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি জানেন? ডোমকুলের যত নেতা ফেতা আছে সবার চেয়ে বড়, বহরমপুরের যত নেতা আছে সবার চেয়ে বড়, সারা পৃথিবীর যত নেতা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সারা পৃথিবীর যত ক্ষমতা আছে সব ক্ষমতার বড় ক্ষমতা হলো মহান আল্লাহ। এই কথাটা 4 বার শুধু প্রথমেই বলে আজান দিতে গিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাগডাঙ্গার যুবকদেরকে বলা হয়, বৃদ্ধদেরকে বলা হয়, নারীদেরকে বলা হয়, পুরুষদেরকে বলা হয়। বলে শোনো শোনো শোনো, অন্য কারোর ডাক না, এটা আল্লাহর ডাক। আমার মিটিং এ তোমরা আসবে না, তোমাদের দেশের এমপি, তোমাদের দেশের এমএলএ, তোমাদের দেশের মন্ত্রী
যদি ডাক দেয়, তোমরা যদি পাঠাও, তোমাদের গ্রামে যদি বাস পাঠায়া দেয়, তোমরা সকালবেলায় সেজে গুজে রেডি হয়ে প্রস্তুতি নিয়ে চলে যাও। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেতার থেকেও কি কমা, তোমার মুখ্যমন্ত্রী থেকেও কি কমা, তোমার প্রধানমন্ত্রী থেকেও কি কমা? না না না, সারা পৃথিবীর সবকিছু দেনেওয়ালা, এক গাছ দেনেওয়ালা, ফল দেনেওয়ালা, খেতে খাবার দেনেওয়ালা, রিজিক দেনেওয়ালা, নিঃশ্বাস দেনেওয়ালা, এই রক্ত সঞ্চালন করবেন যিনি, তিনি হলেন মহান আল্লাহ। তারপরেও আমরা তার খবর কিন্তু রাখি না। একটু আমার কথায় জবাব দিবেন, একটু আমার কথায় জবাব দিয়ে বলবেন, সত্যি করে বলেন তো দেখি, এই বাগডাঙ্গার একটা মানুষকে যদি বলা হয়, বলে তোমার বাড়িতে আমাদের দেশের, আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তোমার বাড়িতে আগামী কালকে রাত্রি বেলায় দেখা করবে, বলো তুমি কি রেডি আছো কিনা? বলো, তোমার বাড়িতে দেখা করবে, সাক্ষাৎ করবে, তুমি কি প্রস্তুত আছো নাকি? বলো, যদি একবার দেখা দাও, তাহলে তোমার জন্য অমুক 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 জিনিসগুলো অফার করা হবে। বলে কটার সময় ঢুকবে? বলে রাত্রি 12টার সময় দেখা করতে হবে। এই রাস্তা দিয়ে যাবে, যাওয়ার সময় তোমার বড় বাড়িতে একটু বিশ্রাম করবেন। এই বিশ্রাম কি তুমি করতে দেবে নাকি? বলো, সুযোগ যদি দাও তোমাকে অনেক 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 অফার দেওয়া হবে। আওয়াজটা খারাপ হয়ে গেল তো? ঠিকই ছিল এর আগে। ঠিক আছে, তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করবেন, মাইকের জন্য সমস্যা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আমি জায়গায় যেতে পারছি না। তো যাই হোক, আমাকে আপনাকে খেয়াল করতে হবে, একটু ভালো করে খেয়াল করে বলেন। ওই রাতে যদি বলা হয় আপনার দেশের এমপি সাহেব রাতের 12টার সময় তোমার বাড়িতে আসবে, তুমি কি জায়গাটা করে দিতে পারবা? বলে ওই টাইমে তুমি জেগে থাকতে পারবা তো? এবার রাইট টাইমে আসবে, তোমাকে ঘরটা খুলে একটু বিশ্রাম করতে দিতে হবে। বলে তুমি পারবা? আর বলেন কি গো, পারবো মানে কি কথা? রাতে ঘুমাবোই না, ঘুমালেই না পারবো না? ভালো করে বুঝেন, পৃথিবীর কোন মানুষের ভালোবাসায় পড়ে যদি মনে হয় রাতের ঘুম নষ্ট করতে হবে, তাহলে দ্বীনের ভালোবাসায়, রাসূলের ভালোবাসায়, জান্নাতের ভালোবাসায়, জান্নাতের মায়ায় কি করে তোমার রাতে ঘুম আসে? কি করে ফজরের নামাজটা নষ্ট হয়? কি করে এশার নামাজটা নষ্ট হয়? কালকে যদি বলা হয় তোমার বাড়িতে এমপি আসবে রাত্রি 1টার সময়, আপনার আর ঘুম আসবে না, আপনি গেটের মুখে দাঁড়িয়ে ফুল টুল সাজিয়ে নিয়ে রেডি করে বসে থাকবেন। আর 5 বেলা করে এমপির ক্ষমতা, সারা পৃথিবীর ক্ষমতা, নেতা মন্ত্রী সবার ক্ষমতার একমাত্র মালিক, ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এত বড় ক্ষমতার মালিক 5 বেলা করে ডাক দেয়, কানেই ঢুকে না। হিসাব মনে হয় খুব সহজেই ছেড়ে দেবেন কি আপনার? হিসাবটা মনে হয় খুব সহজেই ছেড়ে দেবে। আপনি কি করে বুঝতে পারলেন যে মসজিদের 2000 টাকার, তাও তো আমরা বেতন দিই না, সরকারি একটা বেতন মোটামুটি 1500 টাকা আছে। ওই 1500 টাকার বেতনে লোকের মুখের আবার কি পাওয়ার আছে গো? আল্লাহ আসমান থেকে বম ফেলে যায় না বলে কিছু মনে হয় না আপনাদের? না, আল্লাহ যদি আসমান থেকে বম ফেলে দিত না এইভাবে বাগডাঙ্গাতে, তাহলে বুঝে আসতো যে আল্লাহর পাওয়ার আছে গো। না না না, মসজিদের আজান দিলেই দৌড়তে হবে ধর ধর করে। করোনার সময় লেখা ছিল, করোনার সময় মসজিদে লেখা ছিল মোর দ্যান 10 পিপল, 10 জনের বেশি মসজিদে ঢোকা যাবে না। ছিল না? ছিল না বলেন? সেই সময় বলছে ওই 10 জনের মধ্যে আমি, ও বলছে ওই 10 জনের মধ্যে আমি, ও বলছে ওই 10 জনের মধ্যে আমি। যখন সবার নিষিদ্ধ মাত্র 10 জন ঢোকা, তখন গোটা গ্রামের মানুষ মসজিদে লোড হয়ে আল্লাহর কাছে দোয়া করে, তওবা করে বলছে আল্লাহ অমুক তমুক হ্যান ত্যান যার যা বলার তাই বলছে। আবার করোনা যখন ফুরিয়ে গেল, মসজিদের যখন ওখান থেকে সাইনবোর্ডটা টেনে নেওয়া হলো, anyone, everyone can enter the mosque anytime, no problem, যখন ইচ্ছা যার ইচ্ছা মসজিদে ঢুকতে পারে। যখন সাইনবোর্ড তুলে না হলো, তখন আবার তাবলীগ করে নিয়ে আসতে হবে মসজিদে। কথা বুঝতে পারছেন না? আমরা কোন জায়গায় আছি? ও হো, হায় হায় হায়। যখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, তখন মসজিদ লোড করে দেন। আল্লাহর পক্ষ থেকে যখন নিয়ামত আসে, তখন মসজিদ খালি করে দেন। এই নীতির জন্য কি আল্লাহ আপনাকে ছেড়ে দেবে মনে হয়? এই নীতি কি সঠিক নীতি বলে মনে হয়? যে যখন আমরা লড়তে পারছিলাম না, ঘরের মধ্যে কুকড়ি হয়ে থাকতে হয়েছিল, সে সময় আমরা নামাজ যেভাবেই হোক পড়ার চেষ্টা করছিলাম। আর যখন খোলা এসি রেডি, সুন্দর শান, সুন্দর টাইলস,
তখন আর নামাজ পড়ার লোক নাই। হায় 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 কি পরিস্থিতি। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলে, ও দুনিয়ার বান্দারা, ও আমার ভাইরা, আমার বোনেরা, আমার আল্লাহ জানিয়ে দেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ জানিয়ে দেন, কিয়ামতের দিনে এই মুখটা সেলাই করে দেওয়া হবে, হাত দুটো কথা বলবে, পা দুটো কথা বলবে, বলবে আল্লাহ এই হাতে আমি দেখেছি ভালো ভালো করে তাসবিহ পড়েছে, নেকির কাজ করেছে, এই হাতে কোরআনের পৃষ্ঠা উল্টিয়েছে, এই হাতে হাদিসের পৃষ্ঠা উল্টিয়েছে, এই হাত দিয়ে মাদ্রাসায় টাকা দান করেছে। যেমন করে খারাপটা বলবে, তেমনি ওই হাতই আবার আপনার ভালোটা বর্ণনা করবে। বলেন সুবহানাল্লাহ। যেই হাত আপনার খারাপ বর্ণনা করবে, ওই হাত যদি রমজান মাসে আল্লাহর জন্য উঠে তওবা করে, ওই হাত বলবে রব্বুল আলামিন, ও রব্বানা, এটা জাতামাতা লোকের হাত না, এই মানুষটা আপনার জন্য দোয়া করতো, কেঁদে কেঁদে তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করতো, এই হাতটাই তাসবিহ পড়তো, এই হাতে গুনতে গুনতে 100 সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ে নিয়ে আপনার কাছে দোয়া করে বলতো, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ তুমি এই লোকটার ভালো বিচার করো, এই হাতটা কোনোদিন খারাপ কাজে ব্যবহার হয় নাই, যদিও বা কোনো সময় খারাপ কাজে হয়ে যেত, দেরি না করে বান্দা সঙ্গে সঙ্গে তওবা করে নিত। এই পায়ের ব্যাপারেও বলবে, আল্লাহ গো, এই পাটা কত দামি পা জানেন, এই পা প্রতিদিন সাইকেল চালিয়ে মাদ্রাসায় পড়াতে যেত, এই পা কত দামি পা, এই পা প্রত্যেকদিন ফজরের সময় বিবির গরম বিছানা টান মেরে ফেলে দিয়ে হাঁটতে 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 মসজিদে তোমার জন্য আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যেত। আল্লাহ তুমি এই পায়ের সুবিচার করো। এই পায়ের ব্যাপারে বলবে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, এই পায়ে দিয়ে, এই পা দিয়ে মাদ্রাসার জন্য মেহনত করেছে, দান খায়রাত করেছে, দিনের কাজ করেছে, এই পা দিয়ে রব্বুল আলামিন দিনের কথা শুনতে গেছে, জালসা শুনতে গেছে, ভালো কাজ করতে গেছে, রব্বানা একে তুমি জাহান্নামে দিও না, জাহান্নামে দিও না। এরকম করে আরেকজন আল্লাহর সামনে জাহান্নামে ঢুকতে যাবে, এমন সময় দাঁড়িয়ে যাবে, জাহান্নামে ঢুকার আগে একটা জিনিস আপনার সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে, অনেক উপকার আপনার হবে। বলে কোন জিনিস আছে, যেটা জাহান্নামের গেটের মুখে আবার আর একটা বড় দেওয়াল হয়ে যাবে, ওই দেওয়াল হওয়ার পরে বলবে, আমি এই লোকটাকে জাহান্নামে যেতে দিব না, যেতে দিব না। বলে কোন লোকটা এমন হবে? আল্লাহর নবী বলছে, আস-সাওমু জুন্নাতুন, ওই মানুষটা যে রোজা রাখবে, ওই বান্দা যারা রোজা রাখবে, কিয়ামতের দিনে ওদের জাহান্নামের সামনে একটা বড় দরজা লাগিয়ে দেওয়া হবে। আস-সাওমু জুন্নাতুন, হাদিসের মধ্যে এসেছে রোজা একটা ঢাল। কেমন ঢাল? মানুষ যখন যুদ্ধ করতে যায়, যুদ্ধের ময়দানে আমার গায়ে কেউ আঘাত করবে, তার আগে যেটা দিয়ে ঠেকায় ওটাকে ঢাল বলা হয়। ঠিক ওই রকম যারা রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের জন্য কিয়ামতের দিনে জাহান্নামের গেটের সামনে একটা বড় ঢাল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে শোনাবো কোরআন থেকে। এবার কে সাক্ষী দিবে? কোরআনকে জিজ্ঞেস করুন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমার আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আখিরাত নিয়ে কথা।
আমার আল্লাহ আখিরাতকে সামনে রেখে একটা সূরা নাজিল করে দিলেন। সূরা নাজিল করে জানিয়ে দিলেন ইদা জুলজিলাতিল, যখন আপনার কেঁপে যাবে, থরথর থরথর করে কাঁপবে, আরদু জিলজালাহা, এই পৃথিবীর মাটিগুলো, দমকুলের মাটি, বাগডাঙ্গার মাটি, পশ্চিম বাংলার মাটি, বাংলাদেশের মাটি যেদিন থরথর থরথর করে কাঁপবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ও বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, একটু খেয়াল করে শোনো। আরদু আসকালাহা, তোমার দাদু আজ থেকে 20 বছর আগে মারা গেছে। ওই দাদু সেদিন কবর থেকে উঠে বেরিয়ে আসবে। আসকালাহা বলে ভিতরে ভারী জিনিসগুলো, ওই জমিনের নিচে যত জিনিস পুঁতা আছে সব সেদিন বেরিয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এবার আপনার বলবে মানুষেরা, কি ব্যাপার, জমিনের আবার কি হলো, কি ব্যাপার, মাটির আবার কি হলো, এই মাটি কেন ভেঙে যাচ্ছে, কবরগুলো কেন ফাঁকা হয়ে যাচ্ছে? এমন একটা দিন আসবে মাটি থরথর করে কেঁপে যাবে, কবরগুলো ভেঙে যাবে। কবর থেকে আপনার দাদু, আপনার পরদাদু, আপনার বড় আব্বা, আজ থেকে 100 বছর আগে মারা যাওয়া মানুষগুলো সব সেদিন কবর থেকে উঠতে শুরু করবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ কি বলবে সেদিন, এ আবার কি, হঠাৎ কবরের মানুষ সব উঠতে শুরু করেছে। এটা দেখার পরে আল্লাহু আকবার, পরের লাইনটা আমি বলার জন্য এতক্ষণ নিয়ে আসলাম। আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। ওই যে মাটি থেকে মানুষগুলো উঠবে, আর ওই যে পায়ের তলার মাটিগুলো হবে, পায়ের তলার মাটিগুলো সব আল্লাহর সামনে বলবে, জবান খুলে বলবে, মুখটা পরিষ্কার করে বলবে, আল্লাহ গো, এই লোকটার বাড়ির নিচে আমি মাটি ছিলাম, ওই লোকটার পায়ের তলার মাটি আমি ছিলাম, অমুক পাড়ার মানুষের পায়ের তলার মাটি আমি ছিলাম। আমি সাক্ষী দিয়ে বলতে পারবো, গ্রামে জালসা হোক চাই না হোক, ডান্সের প্রোগ্রাম হতোই হতো, কেউ ঠেকাতে পারতো না। মসজিদে লোক হোক না হোক, আল্লাহ গো, মসজিদের মাটিতে, মসজিদের মেঝেতে লোক হোক বা না হোক, চায়ের দোকানে সব সময় একদম ভরপুর থাকতো, আমি নিজের চোখে দেখেছি। কথা বুঝতে পারছেন না? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন মাটি বলবে, আপনার পায়ের তলার মাটি বলবে, ওই মাঠে যেদিন বসে বসে সবাই কেউ ছিল না, ভোরে ভোরে ফজরের নামাজ না পড়ে মাঠে চলে গিয়েছিলেন, আর মাঠে যাওয়ার পরে কেউ দেখতে পাবে না বলে বড় বড় আইলটাকে কেটে কেটে ছোট করে জমি বাড়িয়ে নিলেন। কেউ বলুক চাই না বলুক, আপনার জমির মাটি বলবে রব্বুল আলামিন এটা মিথ্যে কথা না, আমার চোখের সামনে কোদাল দিয়ে কেটে কেটে একটু জমিয়ে বাড়িয়ে নিল, একটু করে নিজের জন্য বানিয়ে নিল, এটা আমার নিজের চোখে দেখা। আল্লাহ তুমি বিচার করো। এরকম করে পায়ের মাটি সেদিন আল্লাহর সামনে সাক্ষী দেবে। আমি 3টে সাক্ষীর কথা বললাম। একটা সাক্ষী আপনার 2টা হাত সাক্ষী দেবে, 2 নম্বর সাক্ষী আপনার 2টো পা সাক্ষী দেবে, 3 নম্বর সাক্ষী হলো আপনি যেখানে যেখানে বেড়াবেন, যা যা করবেন সব বিষয়ে মাটি সেদিন আল্লাহর সামনে খুলে খুলে বলবে রব্বানা, এই লোকটা গুনাহ করতো না, এই লোকটার ভালো আমল ছিল, খারাপ কাজের মধ্যে কখনো লিপ্ত হতো না। আল্লাহর সামনে খুলে খুলে বলবে। আবার এই মাটি বলবে আল্লাহ গো, এমন বেহায়া নির্লজ্জ লোক ছিল, এমন মারাত্মক খারাপ লোক ছিল, গ্রামের কারোর কথা শুনতো না, মদ মাতালি করে গোটা পাড়ায় গালি গালাজ করতো, কাউকে মানতো না। এটা কে বলবে বলে? কথাটা কে বলবে? পায়ের তলার মাটি। 3 জন যদি সাক্ষী দেয়, বলেন
আপনি কিয়ামতের দিনে ধরা পড়ার লাগে কি আরো সাক্ষী লাগবে বলে মনে হচ্ছে? একটু হাত তুলে বলেন, আরো সাক্ষী লাগবে? লাগবে? দুটো হাত সাক্ষী দিবে, দুটো পা সাক্ষী দিবে, পায়ের তলার মাটি সাক্ষী দিবে লোকটা 1 নম্বরের হারামি ছিল। আবারও সাক্ষী লাগবে? আর লাগতে পারে সাক্ষী না, পরিষ্কার হয়ে যাবে। তারপরেও কিছু চিটিং করা মানুষ চিটারি করার চেষ্টা করবে, আমি এ কাজ করিনি, আমি এ কাজ, আরে আমার মতনই কেউ একজন হয়তো দেখতে ছিল, জমজ ওহি করেছে, বুঝলেন? এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলে তুমি যাই বলো না কেন, যাই করো না কেন, আমি এমন একটা ব্যবস্থা করব, ও ব্যবস্থা তুমি করে পার পাবে না। মানুষ মনে করে আমি এত বড় চক্রান্তকারী, আমি যা চক্রান্ত করব আমার আল্লাহ আমাকে ধরতেই পারবে না। আল্লাহ বলছে দুনিয়াতে তোর মাথায় যদি ক্যামেরার বুদ্ধি খাটে, তোর মাথায় যদি পর্দার বুদ্ধি খাটে, আজকের জালসার জন্য মেয়েরা সামনে না থেকেও আমাকে দেখার সুযোগ পাচ্ছে, পাচ্ছে না? পাচ্ছে না বলে? পাচ্ছে তো? আমার সামনে না থেকে আমাকে দেখার সুযোগ পাচ্ছে। আল্লাহ বলেন কিয়ামতের দিনে তেমনি বান্দারে তোর মাথায় যদি এত বুদ্ধি হয়, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ বুদ্ধি দান করেছি, আমি আল্লাহ মেধা দান করেছি, আমি আল্লাহ সবকিছু দিয়েছি, আমি দেওয়ার পরে তোমার মাথায় যদি ক্যামেরা ধরে, তোমার মাথায় যদি পর্দা ধরে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে কেমন ব্যবস্থা করতে পারবো একটু বুঝে বলো না। আল্লাহর ব্যবস্থা ভালো থাকবে না থাকবে না? থাকবে। কেমন ব্যবস্থা থাকবে শুনে নেন। বলে জমিতে ঘাস কাটতে গেলাম, বেগুনের জমিতে ঘাস কাটছিলাম, ঘাসে প্যাঁচ মারতে গিয়ে বেগুনে প্যাঁচ মেরে বস্তায় ঢুকিয়ে নিলাম, কেউ দেখতে পেল না। ওই ঘাস কাটার সিনটা, ওই ঘাস কাটার দৃশ্যটা মহান আল্লাহ রব্বুল আলামিন ক্যামেরায় তুলে ধরেছে। বলে বাগপাড়ার বাগডাঙ্গার আব্দুল সাত্তার, এই লোকটার কাজ দেখো, বেগুন কাটতে ঘাস কাটতে গিয়ে কিভাবে বেগুনটা বস্তায় ঢুকিয়ে নিয়েছিল। পাশে ধরা পড়েছিল, কিন্তু পাশের বন্ধু বলছে বন্ধুরে কি ব্যাপার, ঘাসের সঙ্গে বেগুন কেন ঢুকে গেল? বলে আমার ইচ্ছা ছিল না, ঘাস কাটতে যাই, আমি বেগুন কাটার ইচ্ছা ছিল না, ঘাস কাটতে গেলাম বেগুন কেটে গেল, কি করব বলো? আসল কথা সেটা না, বেগুন ঘাসে বস্তায় ঘাস ঢুকুক চাই না ঢুকুক, ঘাস কাটুক চাই না কাটুক, বেগুন আমার কাটাই চাই। কথা বুঝছে? এই কোয়ালিটিতে যারা চুরি করেছো, অনেকে আমাদের দেখছে আম গাছে আপনারা করে পেকে গেছে, ভালো করে বুঝবেন, গাছে আম পেকে গেছে মানে পড়বো পড়বো ভাব পড়েনি, বড় মায়া হচ্ছে, তুই আবার গাছে থেকে কি করবি, এক লাথি মেরেছে গাছে, বুঝলেন? গাছে লাথি মেরেছে, এবার পড়ে গেছে, কুড়িয়ে খেয়েছে, পেড়ে তো খাইনি, পেড়ে খেয়েছি নাকি, কি খেয়েছি গো? কুড়িয়ে খেয়েছি, যদি পারতাম তাহলে চুরি হতো, গাছের নিচে পড়ে গেছে, পেড়ে খেয়ে কুড়িয়ে খেয়ে নিয়েছি। গাছে আম যতক্ষণ থাকবে তোমার না, মাটিতে থাকলেও তোমার না। বড় বড় বাগানে আমরা এমন এমন শিক্ষা সন্তানদেরকে দিই, আমাদের দেশের ছেলেরা একটু ঝড়ঝাপটা উঠলে ব্যাগটা হাতে করে নিয়ে, ব্যাগটা হাতে করে নিয়ে ছুটতে ছুটতে বাগানে চলে যায়। এখন আমাদের দেশে আছে কিনা, এখন আর ছেলেরা করে কিনা? আমাদের সময় দেখেছি যখনই আপনার একটু বৃষ্টি ঝড় উঠতো, আর ব্যাগ নিয়ে একবারে চলে গেল মাঠের দিকে, জঙ্গলে যাওয়ার পরে এবার আমটাম যা কুড়িয়ে পেয়েছে পেয়েছে, বাকি দেখছে যে ঝড় থেমে গেছে, মা মানা করেছে খবরদার যাস না, তাও কথা না শুনে বাগানে চলে গেল। বাগানে যাওয়ার পরে এবার ঝড় থেমে গেল, এখন চিন্তা করছে মায়ের সামনে যদি আম না দেখাতে পারি কি মার মারবে গো। এই মারের ভয়ে ওই ছেলেটা কি করলো, মায়ের একটা শিক্ষা আছে, বড় শিক্ষা, এই শিক্ষাটা আমাকে নিতে হবে, আজকে এই শিক্ষার অ্যাপ্লাই করবো। বলে কি, মা ছোটবেলায় যখন পড়াতো, বইটা পড়াতো আর বলতো, বল ওই অজাগর আসছে তেড়ে, ওই অজাগর আসছে তেড়ে, আই আমটি আমি খাবো পেড়ে, আই আমটি খাবো পেড়ে। কার গাছের খাবি? নিজের গাছের থাকলে খাবো, নালে পরের গাছের খাবো, কিন্তু পেড়ে খাবো, আছে না? আরে নিজে আপনি তো ছোটবেলায় শিখাচ্ছেন আমটি আমি খাবো পেড়ে, ওই অজগর আসছে তেড়ে, হ্যাঁ? তো ছেলেটার ব্রেনে কি ঢুকবে? ওইটাই ঢুকে গেছে। ও করলো কি, মায়ের ভয়ে 4-5টা আম পেড়ে বস্তায় ভরে নেওয়ার পরে মায়ের সামনে গিয়ে তুলে দিল। মা একবারে সুন্দর করে চাটনি বানিয়ে 4 মাস ধরে খেলো। ওইটা নামাজ পড়ে ইবাদত কবুল হবে? ভালো করে বলেন, ওই নামাজে কি ইবাদত কবুল হবে? আর ওই মায়ের পেট থেকে কি আব্দুল কাদের জিলানী তৈরি হবে? ওই মায়ের পেট থেকে কি খাজা মঈনুদ্দিন চিশতি বের হবে?
যে মায়ের পেট খারাপ হবে, যে মায়ের পেট খারাপ হবে, ওই মা কোনোদিন পেট থেকে আল্লাহর ওলি জন্ম দিতে পারবে না। যে মায়ের পেট খারাপ হবে, ওই মা কোনোদিন পেট থেকে খাজা মাইনুদ্দিন চিশতি দিতে পারবে না। যে মায়ের পেট খারাপ হবে, ওই মা কোনোদিন আল্লামা হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরিকে দিতে পারবে না, আনোয়ার শাহ কাশ্মীরিকে দিতে পারবে না, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় বড় যোগ্য আলেম ওই মা দিতে পারবে না। মায়ের পেট যতক্ষণ চাঙ্গা না হবে, ততক্ষণ সেই মা বড় বড় আল্লাহর ওলি, দিনদার, ইমানদার, পাক্কা কোনোদিন দিতে পারবে না। এই জন্য আমাকে আপনাকে একটু বুঝতে হবে। ভাইরা আমার, আব্বা জানেরা, আপনারা বলেন তো দেখি, জাহান্নামটা, যে জাহান্নাম আমার আল্লাহ সৃষ্টি করেছেন, এই জাহান্নামটা কতদিনের জাহান্নাম? চিরকাল থাকতে হবে, খালিদিনা ফিহা আবাদা। আপনাকে একটা হাদিস শোনাবো এই ব্যাপারে, আপনাদেরকে আখিরাতের কথা যখন বলছি, আস্তে আস্তে একটু এগিয়ে যাব আমি। আমার আল্লাহর নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতাল লিন নবী, আমার বিশ্ব নবী বলছেন, শুনে নেন, একটু খেয়াল করে শুনবেন, এদিক ওদিক তাকাবেন না, একটু খেয়াল করে শুনবেন। দুটো কথা বলবো। জান্নাতীদেরকে যদি বলা হয়, সারা পৃথিবী জুড়ে যতগুলো জায়গায় পাথর, ছোট 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 পাথর আছে, এই পাথর পরিমাণ বছরগুলোকে তোমাদের জন্য যদি বলা হয়, জান্নাতীদেরকে যদি বলা হয় যে পৃথিবীতে যতগুলা পাথরের কণা আছে, এত বছর তোমাদেরকে জান্নাতে রাখা হবে, তোমরা টেনশন করো না। এই ঘোষণা দেওয়া মাত্র জাহান্নামীরা কান্না করতে লাগবে। জান্নাতীরা বলবে, আল্লাহ এ কি করে হয়? এই আশাতে তো আমরা জান্নাতে আসিনি, এই নিয়ত করে তো আমরা জান্নাতে ঢুকিনি। আর জাহান্নামীদেরকে যদি বলা হয়, ও জাহান্নামবাসীরা, তোমাদের জন্য পৃথিবীতে যতগুলা পাথর কণা আছে, এতগুলা পরিমাণে পাথর কণা তোমাদের জন্য, ততদিন যতটা পৃথিবীতে গন্তি করলে যতগুলা পাথর হবে, এতদিন পর্যন্ত তোমাদেরকে জাহান্নামে থাকতে হবে। সত্যি কথা বলছি, জাহান্নামীরা আনন্দে আত্মহারা হয়ে যাবে।